প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2024-25-এর প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিলিপিন্স। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু ইন্ডিয়ান বলা হয়নি, ইন্টারন্যাশনালের কথা বলা হয়েছে, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, বিজয় স্তম্ভটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জয়পুর, চিত্তোর, আগ্রা, দিল্লি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চিত্তোর। 3 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, দিল্লি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। তাহলে সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত? মনে রাখবেন, চণ্ডীগড়ে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত? মাদ্রাস, কলকাতা, দিল্লি, পুনে। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুনে। 5 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গালুরু। তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? মনে রাখবেন, বেঙ্গালুরুতে অবস্থিত। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু একদম হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। 6 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত? চেন্নাই, চণ্ডীগড়, নিউ দিল্লি অর্থাৎ নয়াদিল্লি, বেঙ্গালুর। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। এই প্রশ্নটি কিন্তু একটু আগে রিপিট হয়ে গেছে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মাইথন বাঁধ, নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ, ভাকরা বাঁধ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হীরাকুদ বাঁধ। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশটি হলো টঙ্গা, ভ্যাটিকান সিটি, মানকো, নিউরা। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভ্যাটিকান সিটি। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানটি সেন্ট্রাল সিটি ইন্ডিয়া নামে পরিচিত? ভুবনেশ্বর, বেনারস, মাদুরাই, কাঞ্চিপুরম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভুবনেশ্বর। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গুরগাঁও, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাঙ্গালোর। তাহলে নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত? মনে রাখবেন, ব্যাঙ্গালোর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। তাহলে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? মনে রাখবেন, রাজস্থান। 12 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে।
12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এ ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। তাহলে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মনে রাখবেন দিল্লিতে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। এটি কিন্তু বিশ্ববিখ্যাত একটি অজন্তা গুহা, এটি মহারাষ্ট্রে অবস্থিত, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি অবস্থিত তিরুবনন্তপুরম, পুনে, শ্রীহরিকোটা, আহমেদাবাদ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, তিরুবনন্তপুরম। তাহলে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর তিরুবনন্তপুরমে অবস্থিত, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, হাওয়া মহল নিচে কোন শহরটিতে রয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইন্দোর, জয়পুর, হায়দ্রাবাদ, ভোপাল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়পুর। তাহলে হাওয়া মহল শহরটি কোথায় অবস্থিত? মনে রাখবেন জয়পুরে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় ক্যান্সার গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। 17 নম্বর প্রশ্ন, জাতীয় সংরক্ষণগারটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কলকাতা, মুম্বাই, ভোপাল, দিল্লি। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। তাহলে জাতীয় সংরক্ষণগারটি কোথায় অবস্থিত? মনে রাখবেন দিল্লিতে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা অবস্থিত হায়দ্রাবাদ, ফতেপুর সিক্রি, দিল্লি, বিজয়পুর। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফতেপুর সিক্রি। তাহলে বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? মনে রাখবেন ফতেপুর সিক্রিতে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, জনসংখ্যা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। 20 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তালচার, কাথাগোডাম, টম্বে, কালাপোক্কম। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কালাপোক্কম। তাহলে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? মনে রাখবেন কালাপোক্কমে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নিউ দিল্লি, দেরাদুন, খাদাক ভাসলা, মুম্বাই। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, খাদাক ভাসলা। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় খনি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জামশেদপুর, ধানবাদ, কটক, পুনে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধানবাদ। 23 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? পুনে, দেরাদুন, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আহমেদাবাদ। তাহলে ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আহমেদাবাদে অবস্থিত, মনে রাখবেন গুজরাটের আহমেদাবাদ। 24 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রাচীনতম জাদুঘর কোনটি? ভারতের বৃহত্তম ও প্রাচীনতম জাদুঘরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গে, যেটি কলকাতা মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত। 25 নম্বর প্রশ্ন, সূর্য মন্দিরটি নিচের কোন স্থানে অবস্থিত? হরিদ্বার, বৃন্দাবন, কন্যাকুমারী, কোণার্ক। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোণার্ক।
26 নম্বর প্রশ্ন, নিচের কার সমাধিস্থল বিজয় ঘাট নামে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে নিচের কার সমাধিস্থল বিজয় ঘাট নামে পরিচিত? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল বাহাদুর শাস্ত্রী। 27 নম্বর প্রশ্ন, ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রান্স, চায়না, মালদ্বীপ, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা। 28 নম্বর প্রশ্ন, বিখ্যাত সোমনাথ মন্দিরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। তাহলে বিখ্যাত সোমনাথ মন্দিরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাটে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অবস্থিত? দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, কলকাতা। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। সো প্রিয় ভিউয়ার্স, একটু শরীরটা খারাপ, হইচন্ডি বেঁধে যাচ্ছে, প্রচণ্ড সর্দি, তার মাঝেও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের লাস্ট প্রশ্ন হলো 30 নম্বর প্রশ্ন, নিচের কোন স্মৃতিসৌধটি সবচেয়ে প্রাচীন? সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাজমহল, অজন্তা গুহা, কুতুব মিনার, উপরের কোনোটি নয়। এই 30 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2024-25-এর ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।